6টা ইমেজও রেডি করতে পারি, বা 3টা ইসের জন্য 3টা ইমেজ রেডি করতে পারি। 3টা ইমেজ ইমেজের জন্য 3টা ইমেজ রেডি করতে পারি। 3টা ইমেজ রেডি করলে এই যে যেমন হচ্ছে এই যে এই কভারের মতো করতে পারি, এই কভারের মতো যেমন হচ্ছে একটা ইমেজ ইউজ করছে, আবার মোবাইল ভিউটাও দেখা দিচ্ছে, মোবাইল ভিউতে কেমন দেখা যাবে, এটাও একটা ভালো দিক। হ্যাঁ, এটা একটা ভালো বিষয়। প্রত্যেকটাতে মোবাইল ভিউ সে শো করছে, তো এই মোবাইল ভিউ শো করাটা একটা বিষয়। এই যে 50%টা কেটে গেল না এখানে মোবাইল ভিউতে যাওয়ার পর, তো এইভাবে আর কি মোবাইল ভিউটা দেখাইলে সুবিধা। তো ক্লায়েন্টের তখন মানে জাজ করতে এটা হচ্ছে এক ধরনের ইউনিক তার ডিজাইনটা, সে ভালো কাজ করছে। এটা তার পিডিএফ, যে পিডিএফ এ সে এইভাবে ইউজ করছে বান্ডেল। এই সবগুলি ডিজাইনই রিভার থেকে নেওয়া, ঠিক আছে, সবগুলি ডিজাইনের যেই যে শেপ, যে শেপগুলি এগুলি সবই রিভার থেকে কপি করা। তো আমরাও কিন্তু করতে পারি, কপি করেই করতে পারি। ছবির এই জায়গাগুলি ভিন্ন থাকবে, যে এখানে মাস্কিং করছে ডিফারেন্ট টাইপের ইমেজ সে মাস্কিং করছে, এইভাবে আমরাও করতে পারি। তো তার এই যে ইমেজগুলি অনেক সুন্দর আছে, হ্যাঁ তার ইমেজগুলি অনেক সুন্দর আছে। এইভাবে হচ্ছে আমরাও ইমেজ দিতে পারি পিডিএফ আকারে। তো একটা পিডিএফ সেই এখানে ইউজ করছে, তো একটা পিডিএফ ইউজ করতে পারি। প্রান্ত ভাই, ও চলে গেছে, এখানে সে একটা পিডিএফ ইউজ করছে, কেমন? তো একটা পিডিএফ কয়টা ইমেজ ইউজ করছে? 1 2 3 4 5 6 15টা ইমেজ ইউজ করছে। 15টার জায়গায় প্রয়োজনে আমরা ইউজ করলাম 6টা, আমরা ইউজ করলাম 5টা, এইভাবে করতে পারি। তাহলে একটা পিডিএফ এর গ্যাপটা, পিডিএফ এক 2টা পিডিএফ দেওয়ার অপশন আছে, তাহলে পিডিএফ যেহেতু একটা ক্যাটাগরি ফাইবারের এই গিগ দেওয়ার জন্য, গিগে ইমেজ পাবলিশ করার জন্য, তো আমরা সেখানে একটা পিডিএফ ইউজ করতে পারি, আর একটা পিডিএফ খালি রাখলাম, পরে ইউজ করলাম। 3টা ইসের জন্য 3টা গিগ ইমেজ এসে 3টা ইমেজ ইউজ করলাম 3টা ক্যাটাগরির, আর এই পিডিএফে এসে হচ্ছে আরও 5টা ক্যাটাগরি ডিজাইন করলাম, এবং ওই ক্যাটাগরির সাথেও এই যে ইমেজটা এইভাবে শো করলাম, তার পাশে হচ্ছে মোবাইল ভিউটাও দেখাই দিলাম, তাহলে ইউনিক থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা তো এর আগের ক্লাসে দেখলাম হচ্ছে ইমেজ এসইও করার যেই বিষয়গুলি দেখলাম সেগুলি দেখলাম। এখন আমাদের যে যেমন হচ্ছে ওনার এই টাইটেল আছে, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক কভার ব্যানার ডিজাইন। ওনার এই টাইটেল থেকে হচ্ছে ওনার যেই টাইটেল, এই টাইটেল থেকে হচ্ছে কিওয়ার্ড যেমন হচ্ছে প্রফেশনাল একটা কিওয়ার্ড, এখানে ফেসবুক একটা কিওয়ার্ড, কভার একটা কিওয়ার্ড, ব্যানার একটা কিওয়ার্ড, ডিজাইন একটা কিওয়ার্ড, ঠিক আছে। এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি ভাগ করি তাহলে এখানে 5টা কিওয়ার্ড আছে। আর যদি একসাথে চিন্তা করি তাহলে একসাথে চিন্তা করতে পারি না, কারণ 5টাই আলাদা আলাদা কিওয়ার্ড। আবার ফেসবুক কভারও একটা কিওয়ার্ড, ঠিক আছে, আবার ফেসবুক কভার ব্যানারও একটা কিওয়ার্ড। তো এইভাবে চিন্তা করতে পারি। তো এখন যদি আমরা ডেসক্রিপশনে খুঁজি যে ডেসক্রিপশনে ওনার এই কিওয়ার্ডগুলি আছে কিনা, এখানে কি লেখছে? কভার ফটো ব্যানার সাইজড ফর ইউর ফেসবুক পেজ হুইচ ইজ অপটিমাইজড ফর ডেস্কটপ অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি। এই যে একটা কথা লিখছে না, এই যে এটা চমৎকার একটা কথা লিখছে, হ্যাঁ, এই কথাটা আমরাও ইউজ করতে পারি। সেটা
এটা সে লেখছে ফর $30 ইউ উইল রিসিভ এ প্রিমিয়াম কভার ফটো। তো প্রিমিয়াম কভার ফটো সে মোবাইল ভার্সনটা দিবে, অন্য কোনো কী বলে ভ্যাসিটি কিন্তু সে দিচ্ছে না, স্ট্যান্ডার্ডে সে দিচ্ছে না। প্রিমিয়ামে যদি যাই, প্রিমিয়ামে সে দিচ্ছে, সেটা এখানে উল্লেখ করছে। কিন্তু সরি, প্রিমিয়ামে না, সে বলছে যে ইসে দিবে $30 সে মোবাইল ভার্সনটাও দিবে, মোবাইল ফ্রেন্ডলি পিকচারও সে দিবে কভার। এই কথাটা কিন্তু অনেক সুন্দর একটা কথা। হ্যাঁ, এই কথাটা আমরা ইউজ করতে পারি। সে বলছে কভার ফটো, এখানে প্রিমিয়াম প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া কভার ফটো ইউজ করলাম, প্রিমিয়াম সোশ্যাল কভার ফটো ইউজ করলাম। এইভাবে ভাগ করতে পারি, এইভাবে ডিফারেন্টভাবে লিখতে পারি। তো এখানে যেটা দেখা গেছে, এই যে কভার ফটো, কভার ফটো কি এখানে ছিল না? এখানে কভার ফটো না, কভার ব্যানার আছে। তাহলে প্রফেশনাল ফেসবুক ব্যানার। তো এখানে আবার লিখছে ফেসবুক কভার ডিজাইন। তো এখানে ফেসবুক কভার অবলিক, কভারের আগে সে ব্যানার দিতে পারতো, বা কভারের আগে সে ব্যানার ইউজ করতে পারতো, ফেসবুক ব্যানার অবলিক কভার স্যার যে ডিজাইন। কোনো মুহূর্তে বুঝি নাই, যে কোনো মুহূর্তে ডিসকানেক্ট হয়ে যেতে পারি স্যার, এখন কি আর করা, ব্যাড লাক। এই জন্য আর কি স্যার। তো এখানে আবার এই যে আর হ্যাভিং এ প্রফেশনাল কভার স্যার ডিজাইন ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ক্যান বি বেনিফিশিয়াল ইন মেনি ওয়েজ। ইট অ্যালাউজ ইউর কাস্টমার্স অ্যান্ড ফলোয়িং টু সি ইউ আর সিরিয়াস অ্যান্ড প্রফেশনাল। ঠিক আছে, এই যে প্রফেশনাল কথাটা এখানেও একবার ইউজ করছে, আবার প্রফেশনাল কথাটা এখানেও একবার ইউজ করছে। তাহলে প্রফেশনাল কথাটা কয়বার ইউজ করলো? সেই প্রফেশনালটাকে হচ্ছে একটা ট্যাগ হিসাবে, মানে মেইন কিওয়ার্ড হিসাবে চুজ করে নিছে আমার কাছে মনে হচ্ছে। আরও কিছু পড়লে বুঝতে পারবো, না আরও কিছু পড়লে বুঝতে পারবো না, কারণ হচ্ছে এই ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে আমরা আগে হচ্ছে 5 টাইমস একটা কিওয়ার্ড 5বার ইউজ করতে পারতাম, কিন্তু এখন 5বার ইউজ করলে 5বার ধরে। সেজন্য একটা কিওয়ার্ডকে 2বারের বেশি ইউজ করা উচিত না আর কি এই মুহূর্তে। ডেসক্রিপশনের মধ্যে একটা কিওয়ার্ড, যেমন হচ্ছে এই যে এখানে প্রফেশনাল একটা কিওয়ার্ড, আবার ফেসবুক একটা কিওয়ার্ড, আবার ফেসবুক কভারও একটা কিওয়ার্ড, আবার ফেসবুক কভার ব্যানারও একটা কিওয়ার্ড, আবার ব্যানার ডিজাইনও একটা কিওয়ার্ড। এইভাবে যদি ভাবি, তাহলে এখানে প্রফেশনাল একটা মেইন কিওয়ার্ড। তো প্রফেশনাল কিওয়ার্ডটাকে সে কয়বার ইউজ করছে ডেসক্রিপশনের ভিতরে? একবার ইউজ করছে, এখানে একবার ইউজ করছে, দুবার। তাহলে দুবার সে এই প্রফেশনাল ইউজ করছে। আবার ফেসবুক কভার, এই যে কভার ডিজাইন এই হিসেবে এখানে ভাবতে পারতেছি না, কিন্তু এখানে আছে ফেসবুক কভার, যেখানে লিখছে কভার ডিজাইন অপশনস ইনক্লুড। কী সে এই কভার ডিজাইনে সে পাবে? ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড স্টোরি ইমেজ, টুইটার কভার, লিঙ্কডইন কভার, ইউটিউব চ্যানেল কভার, প্রোফাইল পিকচার, ওয়েবসাইট হেডার্স অ্যান্ড ব্যানার্স এটসেট্রা। তো আমরা চাইলে হচ্ছে এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেশন চলে আসছে, ভেজাল লাগবে এখন। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ফেসবুক কভার এটাও একবার ইউজ করছে সে, তার এই ফেসবুক কভারটা তার ইসে ছিল, ওর নাম কি বলে, তার টাইটেলে ছিল। তারপরে প্রফেশনাল কথাটাও কি বলে টাইটেলে ছিল। তো এখানে সে 2বার ইউজ করছে। চাইলে সে এই ফেসবুক কভারটাকেও আরও একবার ইউজ করতে পারতো, তো সে পারতো, পারা নাই, বাট আমরা পারবো আর কি, আমরা করব। আমরা হচ্ছে অন্তত এখানে যদি কিওয়ার্ড চিন্তা করি, আমাদের এই টাইটেলে যদি কিওয়ার্ড চিন্তা করি, 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবে যদি ভাবি, তাহলে এই 5টা কিওয়ার্ডই আমি আমার এই ডেসক্রিপশনের ভিতরে ইউজ করব। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই ওই 5টা কিওয়ার্ড ইউজ করব, তাহলে আমার ডেসক্রিপশনটা হচ্ছে এসইও মানে কী বলে এসইও ফ্রেন্ডলি হবে আর। তারপরে হচ্ছে আসে হচ্ছে এখানে কম্পেয়ার প্যাকেজ। এই প্যাকেজের ভিতরেও হচ্ছে আমরা চেষ্টা করব যে এই যে লেখছে প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। আবার সে এখানে দেখছে, এখানে সে কিন্তু একটা মানে চালাকি করছে, ক্লেভার টাইপের কাজ করছে। সে গেট ডিসকাউন্ট 10%, প্রাইসটা সে বাড়াই দিছে
প্রাইসটা বাড়ায় দিয়ে সে আবার ডিসকাউন্টও দিয়ে দিচ্ছে। এটা একটা চমৎকার একটা মানে কাজ ট্রিক করছে। স্যার, কাজ পাওয়ার ট্রিক। বুঝি নাই? একটা ট্রিক স্যার এটা। হ্যাঁ, এটা ট্রিক, এটা যত একটা কম ভালো। দামি জিনিসকে হ্যাঁ, বেশি দাম করে ছাড় দিয়ে দিত। এটা একটা ভালো ট্রিক্স, ঠিক আছে? এই ট্রিক্সটা ফলো করা যায়, এটা খুব কার্যকরী ট্রিক্স। কেন এটা, এই ট্রিক্সটা কেন ফলো করা যায়? কারণ হচ্ছে এই আমরা যখন লেভেল আপ হয়, আমাদের যখন লেভেল আপ হয় তখন এই আমরা কি করি, ম্যাক্সিমাম সেলাররাই হচ্ছে লেভেল আপ হওয়ার পর প্রাইস চেঞ্জ করি। তো গিকটা তখন র্যাঙ্কে থাকে, আর যখন এডিট করি, এডিট করলে হচ্ছে র্যাঙ্ক হারিয়ে যায়। র্যাঙ্ক হারিয়ে গেলে ওই র্যাঙ্কে ফিরে আনতে আবার অনেক কষ্ট হয়, তাহলে কয়েকদিন সেল কমে যায়, সেল থাকে না, কাজকর্ম কিছুই থাকে না, তখন বেকার। তো এই বেকারত্বের মানে যন্ত্রণায় না পইরা সে এইভাবে ট্রিকটা অ্যারেঞ্জ কি বলে অ্যাপ্লাই করলেও চলে। মানে এইখানেই একবারেই হচ্ছে প্রাইস বাড়ায় দেওয়া, পরে হচ্ছে কিছু লেস দেওয়া, ওইরকম। এটা একটা ভালো ট্রিক। তো এই যে এখানে যে কাজটা কি বলে, এই যে প্যাকেজগুলি আছে, এই প্যাকেজেও এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা একদম বাই ডিফল্ট ফাইবার থেকে দেওয়া আছে, কিন্তু আবার এখানে টাইটেল ইউজ করার অপশন আছে। এই টাইটেলে হচ্ছে আমরা যেটা করব, টাইটেলের মধ্যেও আমাদের এই গিগ টাইটেল, যে আমাদের যে গিগ টাইটেল, এই টাইটেল থেকে হচ্ছে যেই মেইন কিওয়ার্ড যেগুলি, প্রফেশনাল ফেসবুক কভার, ব্যানার ডিজাইন, যে কয়টাকে আমরা মানে এখানে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলি এই প্রাইসের মধ্যেই ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? প্রাইসের মধ্যেও লিখব, প্রাইস অ্যান্ড প্যাকেজ এর ভিতরে যখন ওই কিওয়ার্ডগুলি লিখব, তাহলে হচ্ছে এখানেও আমার কিওয়ার্ডটা এসইও হবে। তারপরে আসে হচ্ছে এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে এই যতগুলি প্রোফাইল ভিজিট করব, সবার প্রোফাইলেই এরকম খুঁজবো যে FAQ আছে কিনা, ফ্যাক। এই ফ্যাকের মধ্যে ক্লিক করে দেখবো যে এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। তো এই কোশ্চেন টাইপের যেই কোশ্চেনগুলি লিখবো, সেই কোশ্চেনের মধ্যেও চেষ্টা করব আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড ইউজ করার, ঠিক আছে? যে সাপোজ লিখলাম যে হোয়াট ইজ ফেসবুক কভার, হোয়াট ইজ ফেসবুক কভার ব্যানার, এই টাইপের কোশ্চেন লিখলাম, তাহলে ওই যে হোয়াট ইজ ফেসবুক কভার ব্যানার, তো কভার ব্যানারটা এখানে আমার ফেসবুক কভার ব্যানার, আমার কিওয়ার্ডটা কিন্তু ইউজ হচ্ছে। আসলো। তাহলে প্রাইসের ভিতরে কি কি দেখলাম, ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে কিওয়ার্ডটা ব্যবহার করার চেষ্টা করব 100%। তারপরে হচ্ছে প্রাইসিংয়ের ভিতরে হচ্ছে এই কিওয়ার্ডগুলি ইউজ করার চেষ্টা করব 100%, করতেই হবে। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যেও আমার কিওয়ার্ডগুলি ইউজ করার চেষ্টা করতে হবে। যেমন এখানে সোশ্যাল মিডিয়া সাইট বলছে, আচ্ছা, ডু ইউ ডিজাইন ব্যানার্স ফর আদার সোশ্যাল মিডিয়া সাইটস। এখানে কোশ্চেন একটু চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে হচ্ছে আলাদা অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? আলাদা কোনো অ্যান্সার দিতে পারি, হোয়াট সফটওয়্যার ডু ইউ ইউজ। হ্যাঁ, এখানে মানে আমি আসলে কী ধরনের সফটওয়্যার ইউজ করে কাজ করি সেটা এক ধরনের অ্যান্সার দিয়ে দেওয়া এখানে এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে হোয়াট সফটওয়্যার ডু ইউ ইউজ, কী ধরনের সফটওয়্যার তুমি ইউজ করবা। তা আমি এখানে লিখলাম যে আই সাবস্ক্রাইব টু দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যাডোব ফটোশপ সিসি। এই যে কোশ্চেনগুলি আছে, এই কোশ্চেন হচ্ছে অনেক, আমরা যে কটা আইডি ভিজিট করবো, যেমন হচ্ছে ইনার আইডি একটু ভিজিট করি। আর এই যে ডেসক্রিপশন, যেই কাজ মানে কাজের যে ডেসক্রিপশনের ভিতরে স্বল্প কথায় মানে অল্প কথার মধ্যে মানে বিষয়বস্তুগুলি তুলে ধরার চেষ্টা করব। এখানে মানে অনেক বেশি বেশি লিখবো না, অনেক বেশি বেশি হিজিবিজি করবো না, তাহলে এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন নাই।
ডেসক্রিপশনটা একদম ছোটোর মধ্যে শেষ করে ফেলছি আর কি। এনার কাছেও আছে বেশ কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, মানে এখানে জাস্ট ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনগুলি নোট করে নিতে হবে, নিয়ে হচ্ছে আমাকে মিলাতে হবে যে আমি কি ধরনের চেঞ্জ করতে পারি, আমার এই ধরনের চেঞ্জটা এনে আমার কিওয়ার্ডগুলি ইউজ করতে পারি কিনা, মানে ট্যাগগুলি ইউজ করতে পারি কিনা সেটা আমাকে খুঁজে খুঁজে এখান থেকে বের করতে হবে। তাহলে এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যেও আমাদের এই ট্যাগগুলি আমরা ইউজ করব। ফাইনালি হচ্ছে ট্যাগ, 5টা ট্যাগ দেওয়ার বিষয়। এই যে ট্যাগগুলি কপি করবো, এখানে কপি করার অত বেশি প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কি বলে কাছাকাছি কিওয়ার্ড ইউজ হয়, কাছাকাছি কিওয়ার্ড ইউজ করে, যেমন ব্যানার ডিজাইন, ফেসবুক কভার, কি বলে ওয়েবসাইট, ওয়েব ব্যানার, কম্পালসারি মানে কমন একটা বিষয়। সোশ্যাল মিডিয়া কভার, সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলি সবগুলি একটা একটা কিওয়ার্ড। আবার আরও কিছু কিওয়ার্ড আমরা খুঁজে পাবো হচ্ছে এইভাবে, যে সাপোজ এখানে লিখলাম সরাসরি, এই জায়গায় সরাসরি লিখবো যে ওয়েব ব্যানার অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া কভার। সোশ্যাল মিডিয়া কভার দিয়ে কি কি ধরনের ট্যাগ সাজেস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া অ্যাডস, ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে এই যে ট্যাগগুলি এখানে সাজেস্ট করতেছে, এখান থেকেও ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে, এখান থেকে ট্যাগ ইউজ করতে বাহির থেকে ট্যাগ খুঁজে আনার প্রয়োজন নাই। ফাইবারের জন্য আমি এখান থেকেই ট্যাগ ইউজ করতে পারি, এখানে অনেক ট্যাগ আছে। তাহলে খুব বেশি করার দরকার নাই, যেটা হচ্ছে এই যে এই টাইপের একটা ইমেজ রেডি করলেই চলবে, অথবা এই টাইপের একটা ইমেজ রেডি করলেই চলবে। এখানকার ইমেজটা অনেক সুন্দর হয়েছে, এর প্রোফাইলটা অনেক সুন্দর হয়েছে, মানে ইমেজ ইমেজ ইউজ করাটা নাইস হয়েছে। যেহেতু ফাইবার বলছে একটা সিঙ্গেল ইমেজ ইউজ করতে, সেহেতু এই সিঙ্গেল ইমেজ ইউজ করা বেস্ট। সিঙ্গেল ইমেজের সাথে আমি একটা যে মোবাইল ভিউ দেখাই দিতে পারি, এখানে কি বলে স্যামসাং দিয়ে ভিউ দেখাইছে, আমরা দেখাইলাম যে আইফোন দিয়ে ভিউ দেখালাম, এইটাই। এখানে ইউজ করছে ফেসবুক কভার, সে লিখছে, ওইভাবে না লিখলেও চলবে, লিখলেও কোনো সমস্যা নাই, লিখলেও যে সিঙ্গেলভাবে একটা সিম্পলি হচ্ছে একটা টেক্সট ইউজ করতে পারি। ফাইবার এই কি বলে পারমিশন আমাকে দিয়েছে যে একটা একটা হেডলাইন আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে একদম কি বলে এরকম স্ট্রেট ফরওয়ার্ড যেন হয়, ক্লিন যেন হয়, সেইটাই। তো এখানে সাপোজ লিখছি ফেসবুক কভার, এখানে ফেসবুকের আইকন ইউজ করছি, কিন্তু চাইলে হচ্ছে পরবর্তী পেজে এখানে গিয়ে হচ্ছে এখানে ফেসবুক কভার না দিয়ে এখানে দিতে পারি যে টুইটার কভার, ঠিক আছে, টুইটার কভার লিখতে পারি, টুইটার একটা ব্যানার, একটা কভার এখানে কি বলে ডিজাইন করে এখানে উল্লেখ করতে পারি টুইটার কভার, এটা তোর মেপে কেউ দেখবে না, এটা টুইটার কভার। তারপর টুইটার কভারের গঠন আর ফেসবুক কভারের গঠন ডিফারেন্ট, তো টুইটার কভার দিয়ে তারপর টুইটার কভারের একটা মোবাইল ভিউ দেখায় দিলাম, এরকম করতে পারি। থার্ড পেজে গিয়ে করতে পারি যে আরও একটা যে পপুলার সাইট কি হয়, যেমন ইউটিউব কভার হয়, তাহলে ইউটিউব কভার ডিজাইন করে এখানে পাবলিশ করলাম, তাহলে 3 ক্যাটাগরির 3টা ডিজাইনও হইলো, এবং কি বলে এই ওয়ার্কিং প্লেসও মানে ব্যানারের যেই প্লেস, কভারের যে প্লেসটা, সেই প্লেসও 3 রকম হইলো। তাহলে এইভাবে ইমেজ রেডি করতে পারি, ঠিক আছে, রেডি করতে পারি কীভাবে ইমেজ রেডি করব, যেহেতু আমরা সবাই মোটামুটি ব্যানার ডিজাইনটাই কি বলে ব্যানার ডিজাইনের অবস্থাটা এই মুহূর্তে ভালো, পাশাপাশি হচ্ছে আমরা এই বিষয়টাও খুব ভালো পারদর্শী হয়েছি, তাহলে এই বিষয় নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। আপনারা সবাই ইমেজ রেডি করেন, ইমেজ রেডি করে ফাইবারের কিক রেডি করেন, আমাকে দেখাবেন, ভুলভ্রান্তি যেটা হবে সেটা আমি শুধরে দেবো, সমস্যা নেই, এডিট করে নেবেন, কারণ প্রথমেই যা করার এডিট করে নেওয়াই ভালো। একদিন যাবো আর তো এই যে প্রথমত
গিগের যে টাইটেলে যে কিওয়ার্ড ইউজ করব সেই কিওয়ার্ডটা রিসার্চ করে ইউজ করব। তারপর হচ্ছে টাইটেলের সাথে যেমন হচ্ছে আমি একটু ইসে দেখাই, এই যে এখানে গিগ টাইটেল হচ্ছে টাইটেল ইউজ করব, আই উইলটা কম্পালসারি থাকবে। ওই যে গত ক্লাসে আমরা দেখছিলাম কিওয়ার্ড রিসার্চ করে এখানে একটা টাইটেল ইউজ করলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কাজ করলাম, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া যদি হয় তাহলে প্রথমে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরিতে হচ্ছে ইউজ করব হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা ইউজ করলাম। ইউজ করার পর সোশ্যাল মিডিয়া ডিজাইন ইউজ করছি। আচ্ছা, যদি আমরা যেমন হচ্ছে ব্যানার অ্যাড হিসাবে যদি ইউজ করি, সোশ্যাল মিডিয়া অ্যাড তো সোশ্যাল মিডিয়া অ্যাড বলতে কিছু নাই, এখানে আদার্স নামে একটা অপশন আছে। আদার্সে যদি ক্লিক করি, আদার্স ক্লিক করতে পারি, বাট আদার্স ক্লিক করলে আর কিছু আসবে না, মানে আদার্স শো করার মতো যে নির্দিষ্ট একটা জায়গা শো করবো সেই অপশনটা আসবে না। এখানে যদি ব্যানার অ্যাড ক্লিক করি, ব্যানার অ্যাডে ক্লিক করতে পারি, কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়া কভার নিয়ে কাজ করবো তো এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইনই শো করব। সোশ্যাল মিডিয়া ডিজাইন শো করলাম। তারপর হচ্ছে এখানে ইমেজ ফাইল ফরম্যাট, এখানে ফাইল ফরম্যাট দিলাম। আচ্ছা, এখানে যদি টাইটেল দেই, একটা টাইটেল দিয়ে দেই, আই উইল ডু ইউজ করলাম, আই উইল ডু মডার্ন, ডু এ বাদ দিয়ে দিলাম, দিলাম না, ডু মডার্ন ফেসবুক কভার ফটো ফর ইউ এনি টাইম। ঠিক আছে, এনি টাইম আমার কিওয়ার্ড হিসাবে আমি হিসেব পাচ্ছিলাম, সেইভাবেই এনি টাইম ইউজ করলাম, যে এক্সপ্রেস ডেলিভারি বা 24 আওয়ার ডেলিভারি সেখানে পাচ্ছিলাম, সেখান থেকে ইউজ করলাম। এখানে আবার কি বলে ক্যাটাগরি সাজেস্ট করে, তো এখান থেকেও আমরা চাইলে ক্যাটাগরি সিলেকশন করে দিতে পারি, তখন এখানে ক্যাটাগরি হয়ে যাবে। তারপরে এই যে গিগ টাইটেলটা চেষ্টা করব 50টা মানে 50 ক্যারেক্টারের মধ্যে নেওয়ার। 50 ক্যারেক্টার, যেমন এখানে 46 ক্যারেক্টার শো করতেছে, এটা খুব ভালো, মানে যত শর্ট হবে তত বেশি র্যাঙ্কিং করতে সুবিধা হয়, যত শর্ট হবে তত র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হয়। তো 50 ক্যারেক্টারের মধ্যে নেওয়ার চেষ্টা করব। এখানে যদি প্রফেশনাল ইউজ করি, প্রফেশনাল ইউজ করলেই আমার এটা এই যে 52 হয়ে যাচ্ছে। এখন 52 হয়ে গেলে আমার কি বলে মেইন কিওয়ার্ডগুলি আনতে গেলে যদি 52 হয়ে যায় তাহলে 52ই থাকবে, বেশি ইউজ মানে কম ইউজ করার চেষ্টা করব। আবার যদি এমন করি যে ফর ইউটা কেটেই দিলাম, ফর ইউটা কেটে দিয়ে লিখলাম যে এনি টাইম আই উইল ডু প্রফেশনাল ফেসবুক কভার ফটো এনি টাইম, অথবা আই উইল ডু এর জায়গায় লিখলাম আই উইল ডিজাইন।
আই উইল ডিজাইন ফেসবুক কভার ফটো এনি টাইম, এটাও লিখতে পারি। 50-এর নিচে ইউজ করার চেষ্টা, 50-এর মধ্যে ইউজ করার চেষ্টা করবো, এই জন্য এটাকে আবার এডিট করলাম। তারপর হচ্ছে ইমেজ ফাইল ফরম্যাট, কী কী ফাইল ফরম্যাট দিব, আমি চাইলে এআই ফরম্যাট দিতে পারি। এআই ফরম্যাট মানে ইলাস্ট্রেটর করতে পারি, জেপিজি করতে পারি, পিডিএফ করতে পারি, পিএনজি করতে পারি, পিএসডি করতে পারি, এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেইন টাইপ, মেইন টাইপ হচ্ছে কি মানে কভার নাকি হেডার, তো কভার হেডার নাকি ব্যাকগ্রাউন্ড, তাহলে কভার হেডার। প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম এখানে উল্লেখ করে দেবো কি কি, লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, টিকটক, হ্যাঁ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট জেনেরিক, সব দিয়ে দিলাম। টুইস পারলে টুইস, মানে যা পারি সবই দিয়ে দেবো। আর সাজেস্টেড অফার যদি আরও কোনো কিছু থাকে তাহলে এখানে লিখে দেব। তারপর হচ্ছে ট্যাগ ইউজ করার পার্ট। ট্যাগ তো ওই যে 5টা ট্যাগ ইউজ করবেন, ট্যাগগুলি হচ্ছে এই রিলেটেড যেন হয়, এখান থেকে ম্যাচিং যেন হয়। যেমন প্রফেশনাল একটা ট্যাগ, যেমন প্রফেশনাল একটা ট্যাগ, তারপর হচ্ছে ফেসবুক একটা ট্যাগ ইউজ করতে পারি, ফেসবুক। তারপরে কভার ফটো একটা ট্যাগ ইউজ করতে পারি, তাহলে কয়টা ট্যাগ হলো? 3টা। এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে এখানে সার্চ দিয়ে দেখব যে সোশ্যাল মিডিয়া কভার দিয়ে সার্চ করলে কি আসে। সোশ্যাল মিডিয়া কভার দিয়ে যদি সার্চ করি তাহলে আমাকে সাজেস্ট করতেছে কি সোশ্যাল মিডিয়া ব্যানার, তাহলে সোশ্যাল মিডিয়া ব্যানার একটা কিওয়ার্ড ইউজ করতে পারি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিট হিসেবে ইউজ করতে পারি, বা ফেসবুক কভার হিসেবেও এখানে ইউজ করতে পারি, যে ফেসবুক কভার। আহা, আজকে কারেন্টটা তো জ্বালাচ্ছে না, কারেন্টের যন্ত্রণায় সব নাই হয়ে গেছে একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শামীম ভাই, আপনার এখানে কারেন্ট আছে? ভাই আমার মোবাইলে কারেন্ট আছে। আচ্ছা, অনেকের মোবাইলেও নাই, কারণ হচ্ছে চার্জ নাকি শেষ হয়ে যাচ্ছে এরকম। তা আপনি একটু, যাদের চার্জ শেষ হয়ে যাচ্ছে তাদের কাছে গিয়ে ওইখানে গিয়ে আপনিও সংযোগ হন, যাতে ওরা ক্লাসটা দেখতে পারে। এখন ওরা যে আসলে কোথায় আছে আমি তো সঠিক জানি না, ও, কারণ আমার কাছে না, আমার কাছে থাকলে তো অবশ্যই আমি শেয়ার করতাম। যেমন দাদার ওখানে আছে কিনা তাও বলতে পারছি না। দাদার ওখানে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, শুভ বললো যে যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় অলরেডি। ডিসকানেক্ট অনুপম দাদা তো লাইনে নেই। না, কই দাদা লাইনে নাই তো, ওদের নাই ওইখানে 3জন আছে, ওদের 3জনেরই হচ্ছে নাই, মানে মোবাইলে কারেন্ট নাই। হ্যাঁ, কারেন্টও নাই, মোবাইলে চার্জও নাই, দুটো একসাথে হয়েছে। তাহলে এখানে আমি একটু করে যাচ্ছি ওইদিকে। 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি। তারপরে হচ্ছে প্রাইসিং, প্রাইসিং এর বিষয়টা চলে আসবে। আমি এখানে জাস্ট সেভ করে চলে যাচ্ছি, জাস্ট দেখানোর জন্য। প্রাইসিং আসবে, এই যে প্রাইসিং এর অপশন আসলো। এখানে হচ্ছে বেসিক দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, প্রিমিয়াম দেওয়া আছে। চাইলে আছে ওই যে কি বলে একটা গিগ দেখছিলাম আমরা, এই যে এই গিগটা, এখানে প্রাইসিং এর মধ্যে একটা কি বলে মানে ক্লেভার, খুবই চালাকি করা হয়েছে। প্রাইসটা এখানে বাড়তি লিখে পরে হচ্ছে এখানে ডিসকাউন্ট মানে দিয়ে দিচ্ছে। তা আমরা চাইলে আরও একটু বাড়াইয়া লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবো একটু বাড়াইয়া, পরে ডিসকাউন্টে এডিট করে দেবো আর কি, যখন সেলার 1 হয়ে যাব। কিন্তু র্যাঙ্কিংয়ে থাকা অবস্থায় তখন একটু চেঞ্জ করতে পারবো, পুরোটা চেঞ্জ করলে ঝামেলা আর কি। তো এখানে গিয়ে হচ্ছে এই যে এখানে যে হেডলাইনটা লিখবো, এই হেডলাইনের মধ্যে হচ্ছে আমাদের যে টাইটেল ছিল ফেসবুক কভার, এখানে সেই মানে প্রফেশনাল ফেসবুক কভার অমুক প্যাকেজ, অথবা প্রফেশনাল ফেসবুক কভার এখানে লিখতে পারি যে 2 কনসেপ্ট বা 1 কনসেপ্ট ফেসবুক কভার লিখতে পারি। তাহলে আমার যে টাইটেল গিগ টাইটেল, সেই গিগ টাইটেলটাও এই প্রাইসিং এর ভিতরে ইউজ করা হবে। এটা প্রাইসিং এর ভিতরে এইভাবে এখানে এই ডেসক্রাইব দ্য ডিটেলস ইউর অফারিং, এখানে গিয়ে আমি আমার কিওয়ার্ডটা ইউজ করতে পারি। কিওয়ার্ডগুলি ইউজ করলে
এখানে এই প্রাইসিংয়ে গিয়েও আমার কিওয়ার্ডগুলি এসইও হবে। তারপরে হচ্ছে গিগ এক্সট্রাতে যদি আমার থাকে তাহলে গিগ এক্সট্রা ইউজ করলাম, না থাকলে নাই, মানে প্রয়োজন না হইলে লিখলাম না। গিগ এক্সট্রা কি? গিগ এক্সট্রা হচ্ছে যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যে 24 এনি টাইম লিখছি আমি, আবার এখানে লিখলাম যে স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা বেসিক প্যাকেজ বেসিকই থাকবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই। স্ট্যান্ডার্ড প্যাকেজে গিয়ে যদি আমি লিখি যে 1 ডে ডেলিভারি, 1 ডে মানে 24 আওয়ার্স ডেলিভারি যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে এখানে আমাকে এক্সট্রা $5 দেওয়া লাগবে এরকম, অথবা এক্সট্রা $10 দেওয়া লাগবে, এইভাবে আমি সিলেকশন করে দিব। তাহলে কেউ যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায় তাহলে এটা কি বলে গিগ যখন কিনবে তখন এই অপশনটা দেখেই সে কিনবে। তাহলে এইখানে আমার সাপোজ এই জায়গায় আমার দেওয়া থাকলো $5, বা এইখানে আমার দেওয়া থাকলো $10 বা $15 অথবা $20, কিন্তু এইখানে গিয়ে হচ্ছে গিগ এক্সট্রাতে আমি কিছু বাড়াই দিলাম, তখন কিন্তু আমার এই বাড়তি রেটটাই সহ সে কিনবে। মানে ওই যে আমরা বলি যে ফাইবার $5 মার্কেট না, ফাইবার আসলেই $5 মার্কেট না, একটু কৌশল অবলম্বন করলে $5 থেকেই মানে $30, $50, $100ও নেওয়া যায়, সেজন্য একটু কৌশল অবলম্বন করতে হয়। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। এখানে ধরেন আমি তো $5 একটা সার্ভিস দিলাম, ধরেন আমি যদি কোনো একটা সার্ভিসের সঙ্গে আরেকটা সার্ভিস অ্যাড দিই, ধরেন আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে যদি রিচার্জ যোগ করি, সেক্ষেত্রে কি রিচার্জের জন্য এক্সট্রা প্রাইসিং দেওয়া যাবে? দাঁড়ান, সাউন্ডটা কি বলে খুব বাজতেছে, ক্লিয়ার না, সাউন্ডটা একটু ভালো করে শুনতে হবে, বলেন আবার বলেন। মানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা মানে গিগ সিলেকশন করলাম আর কি। হ্যাঁ এখন আমি এক্সট্রা হিসেবে রিচার্জটা যদি অ্যাড করতে চাই, রিচার্জের জন্য আলাদা প্রাইসিং দিতে পারবো কিনা ভাই? হ্যাঁ পারবেন, সেটা দেয়া যাবে। এটা একটু দেখা দিতেন যদি আর কি। এই যে অ্যাড গিগ এক্সট্রা, এখানে গিয়ে আপনি লিখে দিবেন কি কারণে আপনি এখানে, এই যে এখানে ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? আপনি কি জন্য, যেমন আপনি ইমেজ এডিটিং এর জন্য এক্সট্রা নেবেন, তাহলে ইমেজ এডিটিং এর বিষয়টা এখানে লিখবেন, ডেসক্রাইব করবেন, আচ্ছা করে এখানে আপনি ফর এন এক্সট্রা, এই এক্সট্রা চার্জ দিবেন। আর হচ্ছে ফর এন এডিশনাল যদি কিছু থাকে যে মানে ডে কত দিনের মধ্যে দিবেন, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। কিন্তু ওটার ক্ষেত্রে কি সবগুলোর ক্ষেত্রে যোগ হবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম? হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে যোগ হবে। আমি যদি একটার ক্ষেত্রে দিতে চাই সেক্ষেত্রে কি পসিবল? একটার ক্ষেত্রে যদি দিতে চাই সেক্ষেত্রে পসিবল, একটার ক্ষেত্রে তো ওইভাবে উল্লেখ করা নাই, বুঝতে কিন্তু পারছি। ওই বিষয়টা আপনি আপনার যে ডেসক্রিপশনের ভিতরে লিখে দিলে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। ডেসক্রিপশনেও আপনি আপনার এই প্যাকেজের কি বলে ইন্ডিভিজুয়াল প্যাকেজটা লিখে দিতে পারেন যে এই প্যাকেজটার সাথে এই বিষয়টা আছে। ও বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আবার চাইলে 3 প্যাকেজ বাদ দিয়ে আপনি 1 প্যাকেজই করতে পারেন, ঠিক আছে? 3টা প্যাকেজ ইউজ না করে বেসিক হিসাবেই আপনি এখানে টোটাল সবগুলি এর ভিতরে ইউজ করে দিতে পারেন। তাহলে এই ছিল প্রাইসিং এর বিষয়। তারপর হচ্ছে ওইখানে ফার্স্ট পেজেই হচ্ছে আমাদের আসল কাজ, মানে রিয়েল কাজটা হচ্ছে ওইখানে। তারপর প্রাইসিং এর ভিতরে হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করা, আর হচ্ছে গিগ এক্সট্রা হিসেবে গিগ এক্সট্রার সার্ভিসগুলো ইউজ করা, পাশাপাশি হচ্ছে ডেসক্রিপশনের বিষয়টা তো এখানে বললাম যে ডেসক্রিপশনটা হচ্ছে এমনভাবে ডেসক্রিপশন ইউজ করবেন যেন ডেসক্রিপশনটা অনেক বড় না হয়। যেমন এই যে এখানে যে ডেসক্রিপশনটা ইউজ করছে, এই ডেসক্রিপশনটা খুব সাদামাটা, একদম সিম্পল এবং ক্লিন। মানে সে এখানে বলছে কিছু কথা বলছে, সে এই কথাগুলির মধ্যেই হচ্ছে আমরা আমাদের যে গিগ টাইটেল যে আছে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলি এই কথাগুলির মধ্যেই ইউজ করার চেষ্টা করব এর মধ্যে। তারপর হচ্ছে কভার ডিজাইন অপশন ইনক্লুড যদিও আমরা এটা ওই যে কি বলে মানে কি ডেলিভারি দেবো, সেখানে কি ফরম্যাট দেবো সেখানে কিন্তু উল্লেখ করছি, এখানেও কিন্তু আবার উল্লেখ করতে পারি, ঠিক আছে? এখানে উল্লেখ করতে পারি এই জন্য, এখানে উল্লেখ করে হচ্ছে আমি আমার টাইটেলটা ইউজ করতে পারি, ঠিক আছে? আমার যে গিগ টাইটেল সেই কিওয়ার্ডগুলি আমি এখানে ইউজ করতে পারি। তারপরে হোয়াই চুজ মি, এই হোয়াই চুজ মির জায়গায়ও আমি আমার টাইটেলটা ইউজ করতে পারি, মানে ভাগে ভাগে করব। তাহলে ডেসক্রিপশনে আমার টাইটেল ইউজ হবে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেখানে আমার টাইটেল ইউজ হবে, তারপরে হচ্ছে প্রাইসিং সেখানে আমার টাইটেল ইউজ হবে,
তারপর হচ্ছে এখানে আর কি আছে, এই যে রিকোয়ারমেন্টের যে অপশনটা আছে সেখানে গেলেও আমার একটা কি কি রিকোয়ারমেন্ট, আমি সোশ্যাল মিডিয়া কভারের জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, তখন আমি সেখানে উল্লেখ করে দিব ফেসবুক কভারের জন্য তুমি এই রিকোয়ারমেন্ট দিবা। তারপরে হচ্ছে টুইটার কভারের জন্য তুমি এই বিষয়গুলি দিবা, কি কি লাগে, যেমন হচ্ছে ইনফরমেশন লাগে, তারপর হচ্ছে লোগো লাগে, আর এক্সট্রা কোনো সার্ভিস যদি থাকে ক্লায়েন্টের, মানে এক্সট্রা কোনো কিছু যদি থাকে তাহলে সেই বিষয়গুলি লাগবে। আর হচ্ছে কালার, যদি কালার স্কিম থাকে বা কালার প্যালেট থাকে সেটা ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া, আর যদি না থাকে তো নাই, সেটা ক্লায়েন্ট দিল না। বাট রিকোয়ারমেন্টে এই বিষয়গুলি উল্লেখ করে দেব আমরা, যে রিকোয়ারমেন্টে হচ্ছে ফেসবুক কভারে তুমি কি কি ইউজ করবা সেই টাইপের ইনফরমেশন। তারপরে হচ্ছে মানে আদার্স ইনফরমেশনের মধ্যে কি থাকে, যেমন হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, বা হাইলাইটেড কোনো বিষয় সাবজেক্ট যদি থাকে, সেই সাবজেক্টটা। আর যদি নির্দিষ্ট কোনো মানে চয়েসেবল যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজ, এইভাবে তাকে উল্লেখ করে দেওয়া লাগবে যে তোমার এই রিকোয়ারমেন্ট, এবং ওই রিকোয়ারমেন্টের ভিতরেও আমি আমার টাইটেল ইউজ করার চেষ্টা করব। তারপরে চলে আসে হচ্ছে গ্যালারি পার্ট। এই গ্যালারি পার্টে হচ্ছে এখন কেউ একজন হচ্ছে একটা গিগ মানে রেডি করো আগামী ক্লাসে, মানে এই শনিবারে রেডি করে হচ্ছে সেই ইমেজটাই হচ্ছে ক্লাসে শেয়ার করে আমি তখন কোনো ভুলভ্রান্তি থাকলে পারফেক্টলি ওইখানেই ঠিক করে দেব। সজীব ভাই আপনি রেডি করতে পারেন মনে হয়। আচ্ছা, গ্যালারির বিষয়টা হচ্ছে, গ্যালারি হচ্ছে আমার সেই ছবির পার্ট। গত ক্লাসে দেখিয়েছিলাম যে ছবি মানে ইমেজের মধ্যে কিভাবে এসইও করব, কিভাবে কিওয়ার্ড ইউজ করব, কিভাবে ডেসক্রিপশন ইউজ করব, কিভাবে টাইটেল ইউজ করব, কিভাবে এখানে আমার পুরো গিগের মানে পুরো গিগের বর্ণনাটাই আমি এখানে কিভাবে অ্যাড করতে পারি, সেই প্রসেসটা গত ক্লাসে দেখিয়েছিলাম। তো ওইভাবে অ্যাড করে তারপর হচ্ছে পাবলিশ করে দিব। আর এইভাবে যদি ফলো করে কাজ করি, পাবলিশ করার পর মানে গিগ র্যাঙ্ক করতে খুব একটা দেরি করবে না। এবং মানে নতুন হিসাবেও, মানে অ্যাজ এ নিউ বি হিসাবেও মানে ভালো মানে কাজ পাবেন, আসলেই ভালো কাজ পাবেন। স্যার একটা নতুন স্টুডেন্ট দেখতেছি মনে হয়, এর আগে দেখি নাই। কোনটা ভাই? এই যে মহুয়া চৌধুরী লেখা। ও আচ্ছা, লাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, 100% অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ভাই বিদ্যুৎ না থাকলে তো বিদ্যুৎ না চেষ্টা থাকলে করি আর কি। বিদ্যুৎ না থাকলে আর কি করবেন? এই আমাদের এখানে রাস্তা খোঁড়াখুড়ি করতেছে, তো রাস্তা করতেছে, এই পোল সরাই দিচ্ছে, রাস্তা ওই 4 লেন করতেছে। আমার তো 24 ঘন্টা অনলাইন থাকে। কোনটা? ও যেটা উইন হয়ে গেছে এটা। দাদারটা এই যে নিচে 3 নম্বরে আছে। আপনার কাছে এই টাইপের মকআপ নাই? আছে তো, আমি দিছিলাম তো। হ্যাঁ এই মকআপ আছে। এই মকআপটা আর হচ্ছে এই মকআপটা, এই দুইটা মকআপ ভালো চলে, ঠিক আছে? শাকের লিংকটা একটু দাও তো ভাই। আচ্ছা ওটার লিঙ্কটা তো আমার মনে নাই, আমি ওটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে আপনাকে দিচ্ছি সবগুলো। বিজনেস কার্ডে হচ্ছে এই মকআপ আর হচ্ছে এই মকআপ, এই দুইটা মকআপ দেওয়ার চেষ্টা করবেন। ওকে ভাই, ঠিক আছে। স্টেট মকআপের মানে বিজনেস কার্ডের ক্ষেত্রে আর কি, স্টেট মকআপের চাইতে এই শোয়ানো মকআপটাই হচ্ছে ক্লায়েন্টরা বেশি পছন্দ করে। জি ভাই। কারণ এখানে একটু রিয়েলিস্টিক ব্যাপারটা চলে আসে আর কি।
দেখেন প্রথম যখন আমার আর 14 এপ্রিল 2018 সাল সকাল 9:05 নক দিছে, ঠিক আছে, আমি তখন ঘুমাইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তখন কন্টেস্টের সময় কি বলে কন্টেস্টের সময় ছিল একদিন সময় ছিল, তো সেই চিন্তা করে আমি ঘুমাইতে যাচ্ছিলাম আর কি। তো হঠাৎ করে হচ্ছে এই যে সে নক দিছে 9:05, সে নক দিছে এটা আমি খেয়ালই করিনি। এবং শেষে সব শেষে সে কি লিখছে দেখছেন? এটা ছিল 9:15। হ্যাঁ, 9:15 সে লিখছে যে লাস্ট চান্স, নিড এ রেসপন্স অর আই হ্যাভ টু মুভ অন টু দ্য নেক্সট ডিজাইনার। আরও একজন ডিজাইনার তালিকায় ছিল, আমি সেটাও দেখছি। তারপর অর্ডারটা কি পাইছিলেন, মানে কমপ্লিট করছিলেন? হ্যাঁ, কমপ্লিট করছিলাম। আচ্ছা। এবং সর্বশেষ যখন আমি রেসপন্স করছি তখন সময় ছিল মাত্র 14 মিনিট, সরি 14 মিনিট না, একদিন সময় ছিল। সে কিন্তু সে বলছিল সে এখনই শেষ করবে আর কি। সে এরকম একটা বিষয় তো সে বুঝাইছে এখানে। সে আই উইল অ্যাওয়ার্ড ইউ দ্য প্রজেক্ট ইফ ইউ ক্যান মেক সাম চেঞ্জেস। অনেক কয়টা তো মেসেজ করছে ভাই। হ্যাঁ, অনেক কয়টা করছে, একদম সর্বশেষ তো অনেক করছে। পরে আমি তারে এইখানেই কারেকশন করে এইখানেই সাবমিট করছি, কারণ ওইখানে সাবমিট করতে করতে লেট হবে তো। হুম। এইখানে এই চ্যাট বক্সেই তারে আমি সাবমিট করার চেষ্টা করে গেছি, এবং এখান থেকেই পরে সাকসেস নিয়েছি আর কি। ও মানে ওই আপনার যেটা সাবমিট করা ছিল ওইটাতেই উইন দিছে, বাট আপনি এখানে কিছু চেঞ্জ করে দিছেন। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এই ঢেউটা ছিল হচ্ছে মাঝখানের লাইনে ছিল টাচ। তো সে বলতে চাইছে যে তুমি মাঝখানের লাইনে টাচ করবে না, এইখানে টাচ করবা, সর্বশেষ যেই প্রান্তটা আছে এখানে টাচ করার চেষ্টা করবা, যে গ্রিনটা এখানে এসে টাচ করবে। এই যে পরে সে আবার ড্র করে আবার সে পাঠাইছে। সেও একজন গ্রাফিক ডিজাইনার। আচ্ছা। পরে আবার এখানে টাচ করছে, টাচ করার পর বলছে যে যেই এন্ট্রিটা সে চুজ করছে সেই এন্ট্রিটাই ভালো ছিল, মানে এই টাচটা তার মনোভূত হচ্ছে না। 21 নম্বর জেপিজি, মানে কি পরিমাণ কি দ্রুত তাকে সার্ভিসটা দেওয়া লাগছে। তারপর চুজ হলো কোনটা ভাই? হ্যাঁ, চয়েস করলো কোনটা? চয়েস করলো কোনটা? চয়েস করছে এই যে এটা। এটা চয়েস করছে যে এখানে একটা লাইন ছিল, এটা বাদ দাও। এটা আমার টাচ করছে, এই টাচটা করছে মানেই সে বলছে যে মোটামুটি ওকে। পরে আবার সে বলছে যে এই যে এখানে যে প্যাড বেরোছে না মোটা, এটারে বলছে আবার চিকন করো। তো আবার এই যে চিকন করছে। উনিও ডিজাইনার? হ্যাঁ, উনিও ডিজাইনার। এই দেখো কি পরিমাণ কারেকশন করছি। ওই মানে আমাকে সময় দিয়েছে 20-25, মানে আধা ঘন্টা টাইম দিয়েছে, ওর মধ্যে শেষ করতে বলছে। তারপরে সে বলছে তার একটা বিজনেস কার্ডও লাগবে। একটা প্রশ্ন ছিল, বলেন। যারা এই কাজগুলো নেয় বা দেয়, তারা কি তাদের পার্সোনালি এই কাজ করে, নাকি তারা মানে ভায়া হয়ে কাজ করে? মানে অন্য কারো প্রয়োজন, আপনার একটা কাজের প্রয়োজন, আপনার আমার অ্যাকাউন্ট আছে, আমাকে দিয়ে কাজ করায়, মানে দালাল ধরে কাজ করে, না ডাইরেক্ট ফ্রিল্যান্সার কাজ করে? না, অনেক ক্লায়েন্ট আছে সরাসরি কাজ করে। মানে আমি একটা জিনিস দেখলাম তো কালকে, কয়েকজনের প্রোফাইল দেখলাম, অনেক ইয়া আছে আর কি, তার অনেক কাজ সে এখান থেকে তুলছে, এই জন্য প্রশ্নটা আসলো আর কি। আচ্ছা, সে অনেকে আছে যে ইয়ে আর কি, মানে এজেন্সি। জি জি জি, এই জন্য আমি বললাম ভাই। এজেন্সি টাইপও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এজেন্সি টাইপ আছে, সেটা তার কথায় বোঝা যায়। সে বলবে, সে তখন একটা ওয়ার্ড বলে যে আমার ক্লায়েন্ট এরকম চাচ্ছে। কিন্তু দুই একটা করলাম, সে তো ডাইরেক্ট বলছে যে আমার এই এই জিনিসগুলো হ্যাঁ, দরকার। ওরা ডাইরেক্ট, ওরা ডিরেক্ট। কিন্তু সে অনেকগুলো কাজ করছে ভাই, অনেকগুলো কাজ করে নিছে। শাকিল হ্যাঁ ভাই। হচ্ছে এই যে এটা চূড়ান্ত করছে আর কি লাস্টে এসে।
এইটাতে মানে ওই রুলারটা কিসের ওইটা? প্রিন্টের পেইন্টের? পেইন্টিং। মানে ওটা দিয়ে তো কোনো অক্ষর বোঝার নেই ভাই, না? কোনটা এটা? এমনিতেই। হ্যাঁ। এটা পি পি ও পি, ও প্রাইম। প্রাইম। সরি আমি প্রাইম। এটা প্রিন্টিং ইয়া না ভাই, পেইন্টিং ইয়া, হ্যাঁ হ্যাঁ পেইন্টিং পেইন্ট মনে হয়। পেইন্ট। পেইন্ট কোম্পানি। এটাই তো পরে এই যে 1.5 বছর পরে এসে সে বিজনেস কার্ড করে নিল সেদিন। ও হ্যাঁ, এই যে ও ইনি সেটা এই যে এখন তো তার সাথে আমার মার্কেট প্লেসের বাইরেই কাজ হচ্ছে। আরও একটা কাজ সে দিছে, মানে ওই যে সাইনবোর্ড। মানে নক করার সাথে সাথেই নক করতে হবে, কোনো দেরি করা যাবে না। দেরি করলেই মনে করেন হারিয়ে গেল। এই যে এই ক্লায়েন্টের সাথে আমার এখন, এই ক্লায়েন্টের সাথেও আমার বাইরে কাজ হয়। এখন আর ফ্রিল্যান্সারে নাই আমরা। তারপর ক্লায়েন্টদেরকে আবার মাঝে মাঝে মানে বছর শেষ হয়ে গেলে বা বিভিন্ন দিবসে হচ্ছে তাদেরকে কিছু কি বলে মেসেজ করতে হয়। এতে হচ্ছে ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক বজায় থাকে আর কি। যেমন হ্যাপি নিউ ইয়ার ক্যালেন্ডার পাঠাইছিলাম ডিজাইন করে, ঠিক আছে। তারপর ফাদার্স ডে, মাদার্স ডে, এইভাবে বিভিন্ন দিবসে হচ্ছে তাদেরকে মেসেজ করতে হয়। কারণ ক্লায়েন্টের যখন কাজ পছন্দ হয়ে যায় তখন তার তাড়া থাকে, সে দ্রুত শেষ করতে চায়। এই জন্য রেসপন্স করা মানেই হচ্ছে নগদে রেসপন্স করতে হবে। মানে ডিজাইনটা সামনে নিয়ে বসে থাকতে হবে, মানে ফটোশপ ওপেন রাখতে হবে আর কি। তখন আমার ওই এই ক্লায়েন্টের রেসপন্স করতে গিয়ে আমার চোখে মনে করেন যে বিশাল ঘুম, হ্যাঁ ঘুমের একটা পাহাড় জমে আছে। আর ঘুমাতে চাইতে পারি না, কারণ $200, তো $200 কে হাতছাড়া করে। $200 চোখের সামনে থাকলে ভাই ঘুমে ধরবে না। মানে এমন অবস্থায় আসিলেন আপনি, মনে করেন যে উনি হাত পকেট থেকে বের করছে, আপনি হাত বের করছেন দিবে, তার মধ্যে কি ঘুম ধরে কোন? ওইরকমই আর কি অবস্থা। ওইটা যদি ওনার পকেটেই থাকতো তাহলে আপনিও ঘুমাইতেন যে সময় আছে, হ্যাঁ দিবওয়ালা, সময় আছে। নেবওয়ালা, দেবওয়ালা। ও তবে ভাইয়া একটা জিনিস দেখাচ্ছিল আমার, বলেন। ওই যে বিজনেস বিজনেস কি হয়েছে? বিজনেস কার্ডের যে হচ্ছে ওই দাগের মতো থাকে আরাকাটা একটা, মানে হালকা মুখের মধ্যে লাগে আটকে, এরকম বিজনেস গুলো আছে না? হালকা হাতের মধ্যে লাগে, হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটা কি কার্ডের মধ্যেই ওরকম থাকে কার্ডটা, নাকি কার্ডের ডিজাইনের মধ্যে ওইরকম করা লাগে? ডিজাইনের মধ্যে না, ওটা প্রিন্টিং এর বিষয়, প্রিন্টিং। ভাইয়া কি ওপেন দেখালো? ওটা প্রিন্টিং এর ইলাস্ট্রেটরে বিষয়, ওটা দেখালো দেখাইছিলাম, দেখলেন? ওটা দেখাইছিলাম যে ওটাকে বলে দেখাইছে ভাই এটা? ইউভি প্রিন্ট বলে, ওটাকে ইউভি প্রিন্ট। ইউভি প্রিন্ট, ও ও হ্যাঁ, দেখাইছেন দেখাইছেন, ঠিক আছে। আলট্রা ভায়োলেট প্রিন্ট। হ্যাঁ দেখছি, মনে হয়েছে। ওকে। তাহলে ওটা স্পিকারটা দূরে রাখো ভাই।
আমার মাইক্রোফোন এত ভালো, এটা তো ভাবতেও পারি না। গ্যার গ্যার করে। ভাই ঘের ঘের করে। হুম, ভাই একটা জিনিস একটু দেখাইতাম, আমি বুঝতেছি না বিষয়টা। বলেন, দেখান। আমি কি স্ক্রিন শেয়ার করবো? অবশ্যই। এই কন্টেস্টে ভাই একে উইন করছে আর কি, কিন্তু মানে সবগুলোর থেকে একটা ব্যতিক্রম। আসলে এই ব্যতিক্রমটা আমি বুঝতেছি না, সে কি ব্যতিক্রম করলো এখানে, যদিও সিল করা ছিল এটা। উপরে সে কি লিখছে? ইমেজ টেক্সট চেক। ফেসবুকে এটা কি ফেসবুক কভার ছিল নাকি? হ্যাঁ, ফেসবুক কভার ছিল। ফেসবুক কভার ছিল ভাই। সে চেক করছে কি, সে হচ্ছে এই যে ফেসবুক কভার হচ্ছে ফেসবুকে গিয়ে আপলোড কইরা তারপরে তাকে দেখাইছে, এটাই ছিল ব্যতিক্রম। এবং এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা আপনি কপি করেন ইমেজে উপরে একদম ইউআরএল facebook.com। এই ইমেজের স্ল্যাশ অ্যাডস হ্যাঁ। ইউআরএল টেস্ট ইমেজ, ঠিক আছে? এই টেস্ট ইমেজ চেক করার অপশন আছে ইমেজ ইয়েতে ফেসবুকে। অ্যাডস স্ল্যাশ লুকস স্ল্যাশ টেক্সট আন্ডারস্কোর কি লিখছে? ওভারলে না? ওভারলে, ওকে। এটাই ছিল ব্যতিক্রম, যে ফেসবুকে সে চেক করে দেখাই দিছে যে ফেসবুকের যে ইমেজটা সে দিছে এটা একদম পারফেক্টলি আছে, কারণ ওইখানে ইমেজ ওকে দেখাইছে। রানার্স আপ। আমি ভাই এই দুটো দিছিলাম। হ্যাঁ, ইমেজ ওকে দেখাইছে মানে হচ্ছে কি, মানে এই যে যেই টেক্সটগুলি ইউজ করা হয়েছে এই টেক্সটগুলি হচ্ছে কম বেশি ইউজের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, ওই ইমেজ যে টেক্সট চেক করে, সেখানে টেক্সট চেক করলে যদি ওকে দেখায় তাহলে তো ওকে, এই টেক্সটগুলি ইউজ করা যাচ্ছে, মানে এগুলি রেসপন্সিভ, ঠিক আছে? মানে রেসপন্সিভ ব্যানার। আর অনেক সময় বেশি টেক্সট লিখলে ওই ইমেজ, যখন ইমেজ চেক করা হয় তখন ওই চেকারে দেখায় যে কি কি সমস্যা আছে, কোন জায়গায় বেশি আছে কোন জায়গায় কম আছে, সেগুলি শো করে দেয়। মানে ইরর চেক গুলোকে দেখা যায় যে এখানে ইরর আছে। এখানে এরর আছে, তো এই এররের কারণেই হচ্ছে ওইটাই ছিল এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে? এটা কি আমরাও করতে পারি ভাই এরর চেক ওই লিংকে গিয়ে? হ্যাঁ, করতে পারেন। এই লিঙ্কটা আমারে পাঠান তো। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। এটা এটা না, এটা এটা সমস্যা নাই, ওটুকি কি পাঠান। আমি হলো লিংকটা ওপেন করে দেখি দেন। উইনারের ওটাতে একবার ঢোকান, ঢোকান থাকেন, তারপর আমি ওপেন করে দিই। দেন আমি আপনাকে ওপেন করি, বড় করা লাগবে না। ও, তার মানে এই কন্টেস্টে হচ্ছে একজন রানার আপও ছিল। জি ভাই, একজন রান্নার পর ছিল। রানার আপ মানে হচ্ছে একটা রিভিউ সে নিল, লুকস দেন, ওপেন দেন একটা রিভিউ নিল আর হচ্ছে মেবি $10 পেমেন্ট পাইছে। দেখি। টেক্সট ওভার লেখা দেন, টেক্সট আন্ডারস্কোর OVER facebook.com কি কি দিল এটা দেখতেছি। facebook.com/ads LOOKS ads LOOKS text overlay ভাই করতে হবে, ভাই করতে হবে। শেয়ার দিয়ে করি। overlay কি গান হয় না কেন? ভাই দেখবেন না এটা। দাঁড়ান, এই ইমেজ
টেস্ট করার বিষয়টা আমি দেখতেছি, আমার কাছে লিংক সেভ করা আছে, আমি একটু খুঁজে নেই তারপরে দেখাচ্ছি। সেটা তো একটু ঠিক আছে। ঠিক আছে তো। এটা দিয়ে দিলি সেটা কাম বাজে। ইনশাআল্লাহ। ওই যে ওইটা জানে, এর জন্য জানে দেখে ইয়ে করছে। লিংকটা রাখে দেন। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এটা হচ্ছে ইমেজে বেশি পরিমাণে টেক্সট আছে কিনা সেটা চেক করার জন্য, ঠিক আছে? ইমেজে ভাই লিংকটা একটু দেন তো ইয়েতে চ্যাট বক্সে। চ্যাট বক্সে দেওয়া আছে। কই এটা তো লিংক হয়নি। আরে ওটাকে তুমি কপি করে পেস্ট করে দাও। ইমেজে যদি টেক্সট বেশি হয় তাহলে হচ্ছে মানে অ্যাড দেওয়ার জন্য রান হয় না ওই ইমেজ। কিন্তু